হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি তো অলওয়েজ বিন্দাস। আমার নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি গিয়েছিলাম হস্তশিল্প মেলাতে, যেটা নিউ টাউনের ইকো পার্কে 24শে নভেম্বর থেকে 17ই ডিসেম্বর পর্যন্ত দুপুর 1টা থেকে রাত 8:30 পর্যন্ত চলছে। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা যাচ্ছি কোথায় আগে বলো? হস্তশিল্প মেলা। হ্যাঁ, আমরা আজকে হস্তশিল্প মেলায় যাচ্ছি। আজকে আমাদের অটো করে আস্তে আস্তে ফাটে গেছে ঠান্ডাতে। হ্যাঁ, ঠান্ডাতে ওদের জন্য ফাটিয়া গেছে। ওইখান আপনি কি এক্সপেক্ট করেছেন? আমি এক্সপেক্ট করিনি তো ঠান্ডা হবে। আমি এত খোলা মেলা চুলটা খুলে দে বলে চাই, একটু বরফ গরম লাগে। Oh my god! Wow! আমাদের বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, প্রায় 7:30 8টা। তখন মেলা তো প্রায় উঠেই যাচ্ছিল। তো আমরা ভেবেছিলাম হয়তো দেখতে নাও পেতে পারি, কিন্তু এত বড় মেলা তো উঠতে একটু টাইম লাগবেই। আর বেশি দেরি না করে চলে গেলাম মেলার মধ্যে। বিভিন্ন জেলার মানুষ বিভিন্ন রকম হাতের কাজ নিয়ে এখানে উপস্থিত রয়েছেন। ভিডিওটা আমি করছিলাম না, আমার একটা বোন করছিল, তাই তোমরা আমাকে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছ। আমরা 3জন মিলেই মেলাতে গিয়েছিলাম। এই যেগুলো ওনারা বানাচ্ছেন, মানে পেইন্ট করছেন, সেগুলোর মধ্যেও নাকি এক একটা গল্প আছে, যেমন মাছের বিয়ে, তোতা পাখির বিয়ে বা মনসা মঙ্গল কাব্য এবং আরো অনেক কিছু। বিভিন্ন রকম হ্যান্ডমেড এবং কাঠের, মাটির নানান রকম জুয়েলারিও কিন্তু এখানে ছিল, যেগুলো এক চান্সেই যে কোনো মেয়ের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। এগুলো কত করে? দেখি এটা তো তুই গলায় পর একবার, ঠিক কেমন লাগে পর না একবার দেখি। আমি আর একটু টাইট কর। এখানে নদিয়ার কৃষ্ণনগরের বিভিন্ন রকমের মাটির জিনিসপত্র ছিল, যেমন কাপ, প্লেট বা যে কোনো থালা বাসন। জিনিসগুলো খুবই সুন্দর ছিল, তবে দামটাও একটু বেশি ছিল। আর আমার তো মাটির জিনিসপত্রে একটা আলাদাই প্রেম, তাই আমিও একটা কাপ নিয়ে নিলাম।
আপনারা এখানে কি করছেন? আপনারা এখানে কি আচার খেতে এসেছেন? যেহেতু যাওয়ার সময় আমরা অনেকটা লেট করে বেরিয়েছিলাম এবং অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই আর বেশি ঘুরতে পারিনি। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।